বাংলাদেশি কোম্পানিগুলোর বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ডিরেক্ট ইনভেস্টমেন্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা যে পরিমাণ বিনিয়োগ করেছেন তার ৭০% হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। কেন্দ্রীয় ব্যাংকের বরাতে বলা হয়, বিশ্বের ২২টিরও বেশি দেশে রয়েছে বাংলাদেশের বিনিয়োগ। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে ভারতে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ২০২৩ সালে দেশটিতে বাংলাদেশের নিট সরকারি বিনিয়োগের পরিমাণ ছিল $২১.05 মিলিয়ন, যা দেশের মোট বিদেশি বিনিয়োগের ৭০.৪৫%। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেখানে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করেছে $৮.৯১ মিলিয়ন, যা মোট বিনিয়োগের ২৯.৮২%। এরপরে রয়েছে নেপাল। সেখানে বিনিয়োগ হয়েছে $৩.৫২ মিলিয়ন, যা মোট বিদেশি বিনিয়োগের ১১.৭৮%। এদিকে যুক্তরাজ্যে নিট এফডিআই প্রবাহ ৪.৩৫ মিলিয়ন এবং হংকং চীনে $৫.৭৮ মিলিয়ন কমেছে। ২০২৩ সালে নিট এফডিআই এর বহিঃপ্রবাহ ছিল মোট $২৯.৮৮ মিলিয়ন, যা আগের বছর একই সময়ের তুলনায় ৪৩.২% হ্রাস পেয়েছে। ওই বছর নিট এফডিআই ইকুইটি ক্যাপিটালের বহিঃপ্রবাহ ছিল $১০.৬৬ মিলিয়ন। এটিও আগের বছরের তুলনায় $১১.৭৪ মিলিয়ন কমেছে। ভারতে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে মন্তব্য করে এই ব্যবসায়ী আরও বলেন, ভারতে কস্ট অফ ডুইং বিজনেস বাংলাদেশের তুলনায় কম। এছাড়া বাংলাদেশি পণ্যের চাহিদা থাকায় ভবিষ্যতে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে আশা করি। এর জন্য দুই দেশেরই পদক্ষেপ নিতে হবে। এদিকে দেশের অভ্যন্তরীণ এফডিআইও কমেছে। ২০২৩ সালে মোট এফডিআই প্রবাহ ছিল $৩.৯৭ বিলিয়ন, যা ২০২২ সালের তুলনায় $৮৫৭.৫৩ মিলিয়ন বা ১৭.৮% কম। এছাড়া ২০২৩ সাল শেষে বাংলাদেশে মোট এফডিআই $২০.৫৫ বিলিয়ন নামে, যা ২০২২ সাল থেকে ৫.১% কম।